তারা বলল ডকুমেন্টস আব্দুল্লাহর কাগজপত্র জমা দেন, আব্দুল্লাহরে বিদেশ নিয়ে যাওয়া হবে পরে। আর কিছুই হয়নি। আমার ভাই আজকে 3 মাস ভিশন কত এতদিন লেনদি করা। আমার ভাই তো তিলে তিলে শেষ হয়ে গেছে। প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য বিদেশ নিলে হয়তো আমার ভাই বেঁচেও যেত। ওর স্বপ্ন কি ছিল? ও তো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। ওর স্বপ্ন ছিল আমি সরকারি চাকরি করবো ভাইয়া। বারবারই বলতো ভাইয়া আমি সরকারি চাকরি করব। আর বাড়াতে হইলো না, আমার শোনার আর বাড়াতে হইলো না। না, আজকের 15 দিন কথা বন্ধ, চোখ বন্ধ। 15 দিন কোনো রকম নিঃশ্বাসটা ছিল। আজকের হঠাৎ মারা গেছে 8:30টার সময় সকাল। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX। সিএমএ এসে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে তার। আমার ভাই সেখানে গেছে, আমার ছোট বোনাই ছিল, ওর যোগাযোগ ছিল। রেফারেন্স ছাড়া তো এখানে ভর্তি নেয় না। তারপরে জিগরগাছায় আমাদের এক ব্রিগেডিয়ার ছিল, আমার ছোট বোনার খুব কাছের লোক। উনি সর্বোচ্চ চেষ্টা করেছে, বহুত সহযোগিতাও করেছে আমার ভাই চিকিৎসার জন্য। শেষমেশ আমার ভাইয়ের বাঁচাতে পারলাম না। ও রে, আমি যতটুকু শুনেছি যে আপনার আব্বু মনে হয় উপস্থিত আছে, সোহরাওয়ার্দী কলেজ উপস্থিত ছিল। উনি পেশায় কি বা আপনাদের আর্থিক অবস্থা এখন? ওনার আসলে ছোট ছেলে একটা প্রত্যাশা থাকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। আমার আব্বু পেশায় একজন পরিবহন শ্রমিক। আমি নিজে ড্রাইভারি করি, আমি গাড়ি চালাই। আব্দুল্লাহ যে সরকারি চাকরি করবে বলতো, মানে তার অন্য কোনো পেশার দিকে কোনো মনোযোগ ছিল কিনা? বা না, অন্য কোনো পেশায় মনোযোগ ছিল না আব্দুল্লাহর। আব্দুল্লাহ বলল ভাইয়া এই গ্রাজুয়েশন কমপ্লিটটা করে আমি একটা চাকরি করব, ভালো চাকরি করব, তবে সরকারি চাকরি খুব ইচ্ছা আমার ছোট ভাই। সরকারি চাকরির খুব ইচ্ছা ছিল। পারিবারিক কবরস্থানে হবে। মসজিদ আছে আমাদের, মসজিদের সামনে ছোট কবরস্থান আছে, ওইখানে আমার নানার নানি শুয়ে আছে। আমার নানার নানির মাঝখানে জায়গা করে দেব আমার ভাই। বেনাপোল বড়াসড়া, যশোর জেলা বেনাপোল, কোট থানা বেনাপোল, বড়াসড়া গ্রাম। লাশ এখন ওইখানে নিয়ে যাব। যে মুহূর্তে সরকারের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন যারা আছে তাদের কাছে আপনাদের কোনো দাবি বা চাওয়া আছে কিনা? আমার কোনো চাওয়া নেই। আমার ভাইয়ের জীবন ভিক্ষা দিতে পারলো না, জীবন ফিরিয়ে দিতে পারলো না, সরকারের কাছে আর কি চাবো? তবে আমার ভাইয়ের হত্যার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। এই খুনি হাসিনার বিচার চাই, এই বাংলার মাটিতেই হওয়া চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভাইয়ের খুনের বিচার চাই চাই চাই।